আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ নবীকে বলেন, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন আমি তখনও আপনাকে দেখি। রুকু করলেও দেখি, সেজদা করলেও দেখি, অন্ধকারে রাতেও দেখি, আলোকিত দিনেও দেখি। দেখে? বলেন সবাই দেখে? যুবক ভাইয়া বলো দেখে? তো কাকে ফাঁকি দিবা? আইনাল মাফার, পালাবে কোথায়? প্রিয় বন্ধু বলো লুকাবে কোথায়? আশ্রয় মিলবে কোথায়? ইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, আল্লাহ বলেন যখন ইসরাফিল ফু দিবে চোখগুলো তখন একেবারে নির্বাক, চোখগুলো আটকে যাবে, মানুষ মানে একেবারে ভেবাচাকা হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, প্রতিটা মানুষ দৌড়বে, ভূমিকম্পের মতো জমিন কাঁপবে, আর লোকেরা একজন আরেকজনকে বলবে আইনাল মাফার, বলো বন্ধু পালাবো কোথায়, লুকাবো কোথায়? আল্লাহ সাথে সাথে বলেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা আজ আর কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য ফিরে যাওয়া তোমার রব আল্লাহর নিকট। কোথায়? ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, এগুলো এমন আয়াত সারা জিন্দেগি পড়তে মন চায় এবং কোনো ব্যাখ্যার কিছু নাই। কি কি ব্যাখ্যা করতো বুঝেন না এমনি কথা, এটার খুব তফসিরের কিছু আছে নি, এটা ব্যাখ্যার কিছু আছে নি, বাংলা কইলেই তো আপনি বুঝেন না। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে জানানো হবে বান্দা যা তোমার হায়াতে পাঠিয়েছো আর যা তুমি মৃত্যুর পরে দুনিয়ায় রেখে গেছো সব আমি আল্লাহ তোমাকে শোনাবো। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, আল্লাহ বলে বান্দা ইসরাফিল শুধু একটা ফু দিবে, একটা ফু। কয়টা ফু? নাফখাতুন ওয়াহিদা, একটা ফু দিবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, এক ফুতে জমিনও কাঁপবে, আসমানও কাঁপবে, পাহাড়গুলো কাঁপবে, জমিন নড়ে উঠবে, পাহাড় নড়ে উঠবে। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সব একসাথে, পাহাড় জমিন দুইটা একসাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিয়া, আর ঠিক তখনই আসল ঘটনা মানে কিয়ামতের মাঠ সংঘটিত হবে। হায় ছেলেরা বাবারা, কেউ বুঝলো না আল্লাহর কথা এতভাবে আল্লাহ বলছে। কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বর্ণনা দিছে, কতভাবে যে কইছে ও বিশ্বাস করে, যদি পড়তেন, যদি বুঝতেন। না পড়তে পড়তে আল্লাহর কথা না শুনতে শুনতে কলজা পাথরের মতো হয়ে গেছে। আখিরাত বলতে লাখো কোটি মুসলমান কিছুই বোঝে না, শুধু দুনিয়াটা পারে না, সিরিয়া খাইবে, কিন্তু অভাব যায় না, কিস্তি শেষ হয়, প্রয়োজন পূরণ হয়, একটা ঠিক করলে আরেকটা ভাঙ্গা যায়। আমার এই ছোট জীবনে প্রতিদিন দেই খরচা ভাই, প্রতিদিনই তো প্রায় প্রতিদিনই বাজার, আজকে কয়টা কালি নুন আনতে পেঁয়াজ নাই, পেঁয়াজ আনতে আলু নাই, আলু আনতে তেল নাই, তেল আনতে সাবান নাই। ধনীর ঘরেও একই অবস্থা, গরিবের ঘরেও কি ভাইয়া, রাক্ষসায় দুনিয়া তৃপ্ত হয়, অতৃপ্ত দুনিয়া, এই রাক্ষস তৃপ্ত হয়।
রাক্ষসের তৃপ্ত করে। আমার এক চাচাতো ভাই ছিল, তে মাশাআল্লাহ জিডা দিত সব খাইত। আমার মা একদিন, আমার মনে আছে আরো ছোট, মা একদিন জিজ্ঞেস, রে তুই যাই কো, বুঝলেন হুজুর, যাই না, হেতে উত্তর দিছে খুব সুন্দর। কয় চাচি, আমার আমার পেটটার ভিতরে দুইটা হাঁসের বাচ্চা আছে, হাঁসের চাও, এডি সব খাই। হাঁসের বাচ্চা বেশি খায় আর কি, মানে সারাক্ষণ কি করে, হাঁসের বাচ্চার নিয়ম হইল বেশি খাবার খায়, হাঁসের চাও সারাক্ষণ খায়। তাহলে দুনিয়া এমন এক রাক্ষস যে সব গিলে খায়, আবার তৃপ্ত হয় না রে বাপ, তৃপ্ত হয়। এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে, এই ছোট্ট মজলিস সামান্য হোক, মাদ্রাসাটা, আমি যেটা বললাম, আমার কথা হলো এটা, আমি এই জন্যই আন্তরিকভাবে আমিও চাইছি ইসিম আর মুসাম্মা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যার নাম রাখছে যা, তা যেন তার আচরণ দ্বারা কি হয়, প্রকাশ। বদিউজ্জামান কই, মৌলানা কই, হ্যাঁ। তো এইটা আমার কথা হইল, যেহেতু নাম যেভাবে হোক সুন্দর লাগছে, পছন্দ হয়েছে, দেওয়া হয়েছে, তারবিয়াতুল উম্মত, তো এখন যেন এখানে উম্মতের তরবিয়ত, উম্মতের জীবনের পরিচর্যা, মানুষের জীবন গঠন, এইটার ফিকির যেন হয়। আমরা দোয়া করি, কি বলেন, আল্লাহ কবুল করে নেন, আপনার সন্তানকে পড়তে দেন। আমি আর মজার কথা শুনি, আমি আরো 2 মাহফিলে এই ঘটনাটা বলছি। এইখানের একটা ঘটনা হইল, আমি যে এখানে কয়দিন আগে আসছিলাম অল্প একটু সময়ের জন্য, খুব সম্ভব কোন নামাজ পড়ছি এখানে আইসা, এখানে বাচ্চাদের সাথে যে কথা কইলাম এনে মাগরিবের পরে, তো মাগরিবের নামাজের পরে এখানে আমি ঢুকছি এই কয়দিন আগে, গত সপ্তাহে আর কি, 3-4 দিন হবে বা 5-6 দিন আগে। তো ছোট্ট ছোট্ট বাচ্চা কয়জন এনে পড়তেছে কায়দা আমপারা। পরে আমি এখানে এই শুধু এই বাচ্চাগুলো, কেউ ছিল না ওই দিন, কোনো মাহফিল না, এমনি আইছিলাম। তো এই বাচ্চাগুলোরে বৈশা ওরা আমারে চাইছে যে অফিসে বসাইতে, আমি বললাম না, আমি বাচ্চাদের সাথে বসি, ওদেরকে নিয়ে একটু কথা বলি, দোয়া করি। পরে বাচ্চাদের সামনে আমি 20-25 মিনিট কথা বলছি। তো তখন আমি খেয়াল করছি একটা বাচ্চা, ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি বাচ্চা, একটা ছেলে, সে চোখ এমন ভাবে তাকাইছে আমার দিকে, পুরা কথাটা এইসব মনোযোগ দিয়ে শুনছে, আমার তার চেহারাটা মনে রাখছি। এবং পরে আমি মাদ্রাসা গিয়েও বলছি যে ছোট বাচ্চার মধ্যেও শুনবার আগ্রহ আছে। ওই বাচ্চাটা আমার দেখছি যে ওখানে বসা ছিল, হে খুব মনোযোগ দিয়া যে হুজুর কি কইতেছে শুনতেছে। এজন্য সন্তানকে গড়া, বিশ্বাস করেন, একটা বাচ্চার জীবন গঠন করা, তারবিয়ত, তাকে গড়ে তোলা কষ্টসাধ্য কাজ, কিন্তু এটা মূল কাজ, এটা মূল কাজ, এটা গুরুত্বপূর্ণ কাজ। এক মুসলমান, এক মানুষ, এক পুরুষ, এক অভিভাবকের জীবনের সবচেয়ে বড় সার্থকতা স্ত্রী সন্তানের জীবন গঠন। সেই সফল, সেই কামিয়াব। 100 কোটি টাকার বাড়ি, এটা কোনোভাবেই সফলতার কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু। 50 লাখ টাকার ফার্নিচার ঘরে আছে, 50 বছরও একটা ফার্নিচারও 50 বছরের ব্যবধান লাগবে না, 20 বছরের ভিতরে এটি সব হালাই দিব মানুষ। এই পরিবারের এটি চলে না, চলে না এগুলো। এই যে এই সোফায় হেদিন কেন আইছিল, এই যে এনে কাঠের লগে আরো একটা বস্তা বস্তা লাগাইছিল, এটি আগে ছিল না, এখন নতুন ফ্যাশন আইছে, আরেকটা আইলে এটি কবি হালাও বা বা। অথচ যেই বেচারা বানাইছে ঘরওয়ালা, সে তো কষ্ট করে বানাইছিল। তো তাইলে দুনিয়া অল্প সময়ের ব্যবধানে দুনিয়ার চাকচিক্য বদলে যায়, ফ্যাশন বদলে যায়, ডিজাইন বদলে যায়,
কিন্তু যে বাচ্চার কলিজার ভিতরে কেউ আল্লাহর কোরআন দেয়, রাসূলুল্লাহর হাদিস শিখায়, নামাজের সেজদা যেই কপালে লাগে, খোদার কসম মৃত্যু পর্যন্ত না, শুধু এটার কবরেও হারায় না, আখিরাতেও হারায় না, জান্নাতেও হারায় না।